আজকে আমি দেখবো ম্যাগনেট ফিশিং করে কত টাকা আর্নিং করা যায়। তো এই ম্যাগনেট ফিশিং করে কেউ কেউ পাইছে আইফোন, বন্দুক, কেউ তো আবার স্বর্ণের কয়েন। আবার ম্যাগনেট ফিশিং করে কেউ কেউ তো আবার তাদের জীবিকা নির্বাহ করে। তো চলেন আজকে ম্যাগনেট ফিশিং করে কত টাকা আর্নিং করা যায় সেটাই দেখতে পারবেন এই ভিডিওতে। সো গাইস, আমাদের প্রথম লোকেশন এসে বলছে এই যে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, ঠিক আছে? এই যে মুক্তারপুর আমাদের ব্রিজ দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো প্রথমে বলে দেই এই ম্যাগনেট ফিশিং করার জন্য আপনাদের কি কি দরকার। ম্যাগনেট ফিশিং করার জন্য দরকার আছে বড় বড় দুটা চুম্বুক। আমি 3টা চুম্বুক লাগাইছি, আর এখানে যে গুনা দিয়ে পেঁচাইছি এগুলো কিন্তু চুম্বুক, ঠিক আছে? আর এই যেখানে রশি দিয়ে সুন্দর মতো পেঁচাইতে হবে। আর এখানে ভাই 50 থেকে 60 হাতের মতো দড়ি আছে, সেগুলাই দরকার ম্যাগনেট ফিশিং করার জন্য। তো চলেন দেখি ওএমজি ভাইদের কপালে কি আছে। হ্যাঙ্গা আছে। তো গাইস দেখি প্রথমে মাইরা দেখি যে কি আছে ওএমজি ভাইদের কপালে। বিসমিল্লাহ। তো প্রথমবার ছুঁড়ে মারছি, প্রথমবারই পাইছি ছোট্ট একটি লোহার টুকরা। তো দ্বিতীয়বারও আবারও মারলাম, বাট এবার কিছুই পাই নাই। তো তৃতীয়বারও মারলাম, কিন্তু তৃতীয়বার আমি টানতেছি আর মনে করতেছি অনেক কিছু আসবে, বাট এবারও কিছুই আসলো না। নিরাশ হয়ে গেলাম। তো নিরাশ হলে তো চলবে না। কবি বলেছেন একবার না পারলে চেষ্টা করো শতবার, বাট কোন কবি বলেছে আমি জানি না। তো কবির কথা শুনে আমি আবারও নদীতে ছুঁড়ে মারলাম, কিন্তু এবারও কবির কথা সত্য হলো না, মানে কিছুই পেলাম না। তারপর আমি পঞ্চমবারের মতো ছুঁড়ে মারলাম, কিন্তু এবারও কিছুই পেলাম না। তার জন্য আমি লোকেশন চেঞ্জ করতেছি। এটা হচ্ছে ধলেশ্বরী নদী, এটা অনেক বড় নদী, যেটা দেখতেই পারতেছেন। এখানে অনেক লোহার অনেক কিছুই আছে। তো এখানে আমরা লোকেশন চেঞ্জ করতেছি। আমাদের প্ল্যান আছে এই নদীর সব সাইডে যেয়ে আমরা ম্যাগনেট ফিশিং করব। তো লোকেশন চেঞ্জ করে আমরা আবারও ছুঁড়ে মারলাম, বাট এবারও কিছুই পাইলাম না। তারপর আমরা আবারও মারলাম, তাও কিছুই পেলাম না। তো এক লোকেশনে 2-3 বার ম্যাগনেট ফিশিং করে বোঝা যায় যে আদৌ কি এখানে কিছু আছে কি নাই। তো এখানে যেহেতু কিছু পেলাম না, তার জন্য আমরা আবারও লোকেশন চেঞ্জ করতেছি।